2025 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর প্রথম পর্বে আজকে দেখব 22 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর। এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। তো প্রথমে ছোট করে একটা সূচনা দেওয়া আছে, তারপর অধ্যায়টা শেষে তোমরা কি কি জানতে পারবে, যেমন কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবে, জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তো কোষ বিভাজনের প্রকারভেদ গুলো দেওয়া আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো নিয়েই হচ্ছে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং অধ্যায়ের শেষে 22 পৃষ্ঠায় একটা অনুশীলনী রয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে 5টা শূন্যস্থান পূরণ। তো আসলে শূন্যস্থান পূরণগুলোর উত্তর আমরা এখন দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে ড্যাশ ধাপে, মেটাফেজ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। 2 নাম্বার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজনে, কোন বিভাজনে? মিওসিস বিভাজনে। 3 নাম্বার অ্যামিবায় ড্যাশ বিভাজন দেখা যায়, অ্যামিবায় অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়। 4 নাম্বার জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি কেমন হয়? ডিপ্লয়েড প্রকৃতির হয়। 5 নাম্বার নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে, কি বলে? ক্যারিওকাইনেসিস বলে। ঠিক আছে, তো এই 5টা হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণের উত্তর। এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে আছে মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ নাকি অ্যানাফেজ? এই 4টা অপশনের মধ্যে সঠিক অপশন হবে কোনটা? গ নাম্বারটা, অর্থাৎ মাইটোসিস বিভাজনের মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়। 2 নাম্বার মানুষের চোখে রং নিয়ন্ত্রণ করে কোনটি? ডিএনএ, আরএনএ, নিউক্লিওলাস নাকি সেন্ট্রোমিয়ার? সঠিক উত্তর হবে ক নাম্বারটা, মানুষের চোখে রং নিয়ন্ত্রণ করে ডিএনএ। নিচের অংশটুকু পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পিঁয়াজ মূলের কোষ পর্যবেক্ষণ করেছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণীয় নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখলো। 3 নম্বর প্রশ্ন, সাফওয়ান কোষ বিভাজনে কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল? অপশনগুলো কি কি রয়েছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ নাকি অ্যানাফেজ? সঠিক উত্তর হবে গ নম্বরটা, মেটাফেজ। 4 নম্বর সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় কি হবে? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে। তো নিচের কোনটি সঠিক? এই সঠিক উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসের পরের পৃষ্ঠায় হচ্ছে 2টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই সৃজনশীল প্রশ্নের 2টা উত্তর আমরা আগামী ক্লাসে করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের